এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে ৭০০,০২০। কল্পনার রাজ্যে থাকা এই চাঁদের কোনার চরকা কাটা বুড়ি থেকে আজ সত্যি সত্যি ভারত পৌঁছে গেছে চাঁদের মাটিতে। 14ই জুলাই 2023-এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর 2:35 ইসরো কর্তৃক LVM-3 রকেটের সাহায্যে যাত্রা শুরু হলো চন্দ্রযান 3-এর। এরপর প্রায় 40 দিনের যাত্রাপথ শেষ করে 2023-এর 23শে আগস্ট ভারতীয় সময় সন্ধে 6:02 চাঁদের মাটিতে পা রাখল ল্যান্ডার বিক্রম। আর তার ভিতর থেকে চাঁদ সম্পর্কে নানান তথ্য সংগ্রহের জন্য বেরিয়ে এলো রোভার প্রজ্ঞান। ঠিক সেই মুহূর্তে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। বিশ্বের দরবারে ধ্বনিত হলো ভারতবর্ষের জয়গাথা। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের প্রথম পদকটিতে খোদিত হলো ভারতের নাম। আর এতদিনে তোমরা জেনে গেছো এই চন্দ্রযান 3 মিশনের সফলতার পিছনে থাকা কারিগরদের নাম, যাদের মধ্যে ছিলেন সায়েন্টিস্ট এস সোমনাথ, এস মোহনা কুমার, পি বীরামুথুভেল, কল্পনা কালাহস্তি সহ আরও অনেক সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা, যাদের জ্ঞান ও অধ্যয়নের তারিফ করতেই হয়। আর তাদের এই অধ্যয়নের পিছনে যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতীয় প্রাতিষ্ঠানিক শিক্ষার বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অবদান রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তাই শুধুমাত্র মহাকাশ বিজ্ঞানেই নয়, অন্যান্য ক্ষেত্রেও আজকে ভারতের সাফল্য ও উন্নতির পিছনে লুকিয়ে থাকা একটি অত্যন্ত মূল্যবান কথা হলো, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং শেপড ইন হার ক্লাসরুমস, যেটি বলেছে 1964-66 সালে গঠিত ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। চলো আজ আমরা জেনে নিই এই কোঠারি কমিশনের প্রেক্ষাপট ও এই কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন কমিশন ও কমিটি গঠিত হলেও এগুলি সমগ্র শিক্ষা ব্যবস্থার এক একটি অংশের উন্নতির উপর সুপারিশ করেছিল। যেমন উচ্চশিক্ষার উপর রাধাকৃষ্ণন কমিশন, আবার মাধ্যমিক শিক্ষার উপর জোর দিয়েছিল মুদালিয়ার কমিশন। ফলে সমগ্র শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের অভাবের জন্য শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতি হয়নি। তাই শিক্ষার সমস্ত স্তরের সার্বিক উন্নতি ঘটানোর জন্য ভারত সরকারের পরামর্শে 1964 সালের 14ই জুলাই ডক্টর দৌলত সিং কোঠারির সভাপতিত্বে
মোট 17 জন সদস্য নিয়ে গঠিত হল সর্বভারতীয় শিক্ষা কমিশন। এই সদস্যরা হলেন শ্রী জে.পি. নায়েক, শ্রী আর.এ. গোপালাস্বামী, শ্রী পি.এন. কিরপাল, প্রফেসর এম.ভি. মাথুর, ডক্টর টি. সেন, ডক্টর কে.জি. সাইয়াদিন, শ্রী এ.আর. দাউদ, কুমারী এস. পানান্দিকার, ডক্টর বি.পি. পাল। বিদেশি শিক্ষাবিদদের মধ্যে এই কমিশনের সদস্য ছিলেন ডক্টর ভি.এস. ঝা, মিস্টার এইচ.এল. এলভিন, প্রফেসর রজার রিভেলি, প্রফেসর এস.এ. সুমভস্কি, জ্যাঁ থমাস, জে.এফ. ম্যাকডুগাল, মিস্টার সাদাতোশি ইহারা। ডক্টর ডি.এস. কোঠারির সভাপতিত্বে গঠিত হওয়ায় কমিশনের অপর নাম হয় কোঠারি কমিশন। এই কমিশনের কাজ শুরুর 2 বছর পর এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে মোট 692 পৃষ্ঠার একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ আকারে পেশ করেছিল। এখন চলো দেখে নিই কমিশন এই রিপোর্টে অন্যান্য সুপারিশের পাশাপাশি প্রাক প্রাথমিক শিক্ষার বিষয়ে কি বলেছিল। সাধারণত জন্মের পর থেকে পরিবারের মধ্যে শিশু প্রথম শিক্ষা পেলেও বর্তমান সমাজ পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে শিশু বিদ্যালয়ে 2 থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত যে শিক্ষা লাভ করে তাই হলো প্রাক প্রাথমিক শিক্ষা। এই শিক্ষার উদ্দেশ্য হলো সুঅভ্যাস গঠন করা, দৈহিক বিকাশ ঘটানো, সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, সৌন্দর্যবোধের বিকাশ ঘটানো, শৃঙ্খলাবোধের বিকাশ ঘটানো, আত্মবিশ্বাস গড়ে তোলা, প্রাক্ষবিক আচরণ নিয়ন্ত্রণ করা, বাচনিক অভ্যাস গঠন করা, মানসিক ও কৌতূহলের বিকাশ ঘটানো এবং সৃজনশীলতার বিকাশ ঘটানো। কমিশনের মতে প্রাথমিক শিক্ষা স্তরের পূর্বে 1 থেকে 3 বছরের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের সম্প্রসারণ ঘটাতে হবে। এই উদ্দেশ্যে কোনো কোনো শিক্ষালয়ে 1 বছরের জন্য, আবার কোথাও 2 বা 3 বছরের জন্য প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এমন কয়েকটি শিক্ষালয় হলো নার্সারি, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী বিদ্যালয়। এই প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামোটি এক নজরে চলো দেখে নেওয়া যাক। কমিশন প্রাক প্রাথমিক স্তরে কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রমের কথা না বললেও কয়েকটি কার্যাবলীর কথা বলেছে। যেমন দেখবে ছোট শিশুরা খেলতে ভালোবাসে, তাই সেদিকে লক্ষ্য রেখে শিশুদের দৈহিক ও মানসিক গুণাবলীর বিকাশ সাধনের জন্য বিদ্যালয়গুলিতে ক্রীড়ামূলক কার্যাবলী রাখার কথা বলা হয়েছে। আবার 2 থেকে 5 বছরের শিশুদের জন্য শারীরিক শিক্ষার গুরুত্বের কথা বিচার করে এই স্তরে ছড়া, গান, নাচ, ব্রতচারী, যোগাসন ইত্যাদি
পদ্ধতির প্রচলন করতে বলা হয়েছে। এছাড়া শিশুদের পরিশ্রমী করে তোলার জন্য কায়িক শ্রমকেও এর সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের প্রাক্ষবিক চাহিদার বিকাশ ঘটাতে নানান সৃজনশীল কার্যাবলী যেমন ড্রয়িং, মাটির জিনিস তৈরি, নানা রকম হাতের কাজ ইত্যাদি শ্রেণীকক্ষে করাতে বলা হয়েছে। এছাড়া শিশুদের রং চেনানো, আকৃতি চেনানো, কাগজ কেটে বিভিন্ন জিনিস বানানো ইত্যাদি শেখানোর ব্যবস্থাও করতে বলে কমিশন। তবে এই প্রাক-প্রাথমিক শিক্ষার কিছু সমস্যা ও তার সমাধানও আছে, যেমন অর্থের অভাবে বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয় বেহাল অবস্থায় রয়েছে। এর জন্য সরকারি অনুদানের সাথে সাথে বেসরকারি সংস্থাগুলিকেও এগিয়ে আসতে হবে। আবার অনেক বিদ্যালয়েই উপযুক্ত পরিমাণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। সেক্ষেত্রে উপযুক্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা, বিশেষত শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করতে হবে। কমিশনের মতে স্কুলগুলিতে শিশুদের জন্য উপযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ, শিক্ষা উপকরণের ব্যবহার ইত্যাদির ব্যবস্থা করাও দরকার। যেহেতু খেলাভিত্তিক পদ্ধতিতে শিক্ষাদানের ফলে শিশুদের মনকে আকৃষ্ট ও উৎসাহিত করা যায়, তাই বিদ্যালয়গুলিতে শিক্ষাদানের পদ্ধতিগত ত্রুটি দূর করে খেলার মাধ্যমে পড়ানোর ব্যবস্থার কথা বলে কমিশন। আমরা জানি ছোট শিশুরা আগামীর ভবিষ্যৎ, তাই তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য কোঠারি কমিশনের এই সুপারিশগুলি যে কতটা গ্রহণযোগ্য তা তোমরা এই আলোচনার মধ্যে দিয়ে বুঝতেই পেরেছো।